এইচএসসি 26 কি অবস্থা তোমাদের? আজকে আমরা আলোচনা করব অপরিচিত গল্প। এই অপরিচিত গল্পের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ইতিহাসে অনেক জনপ্রিয় একজন লোক। এই লোকের সম্পর্কে প্রশ্ন আসেনি এমন কমই শোনা গিয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ, আর তার যে উপাধি রয়েছে তার উপাধি হলো বিশ্বকবি। আরও উপাধি রয়েছে, বিভিন্ন জন তাকে আরও উপাধি দিয়েছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলায় যেটা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, আর মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। তিনি জন্ম আর মৃত্যু একই জায়গায় করেন, অর্থাৎ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম আর মৃত্যু হয়। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। তার প্রথম প্রকাশিত কবিতা হলো হিন্দু মালার উপহার, যা অমিত পত্রিকায় 13 বছর বয়সেই এটা কি প্রকাশ করা হয়। তারপরে প্রথম রচিত কাব্য বনফুল, যা 15 বছর বয়সে রচিত হয়েছে, অর্থাৎ তিনি 15 বছর বয়সে তার সর্বপ্রথম যে কাব্য আছে বনফুল সেটা রচনা করেছেন, কিন্তু তিনি তখনই প্রকাশ করেননি। তিনি রচনা করেছিলেন 1876 সালে, কিন্তু প্রকাশ করেছে 1880 সালে। আর এর মাঝখানে 1878 সালের দিকে তিনি আরেকটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, সেটি হলো কি কবি কাহিনী। তাহলে তার প্রথম রচিত কাব্য কোনটি? বনফুল। আর তার প্রথম প্রকাশিত কাব্য কোনটি? কবি কাহিনী। আর তার প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, যেটা 1883 সালে তিনি রচনা করেছেন। তার প্রথম প্রকাশিত ছোট গল্প হলো ভিখারিনী, যা 16 বছর বয়সে, অর্থাৎ 1877 সালে এবং 1284 বঙ্গাব্দে তিনি রচনা করেছেন। এটি কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে। আচ্ছা, তারপরে তিনি কুষ্টিয়া শিলাদহ থাকাকালীন তার ছোট গল্পের স্বর্ণযুগ হয়। তাহলে কোথায় তার ছোট গল্পের স্বর্ণযুগ? কুষ্টিয়া শিলাদহ থাকাকালে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলা ছোট গল্পের জনক। তার গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয় সং অফ ইন্ডিয়ার জন্য তিনি 1913 সালে নোবেল পায়। এই রবীন্দ্রনাথ ছিলেন এশিয়াদের মতন প্রথম যিনি নোবেল পান। আর তার উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ এগুলো সাধারণত ছন্দ আকারে দিয়েছি, যেমন ঘোড়া চতুরঙ্গ চোখের বালিতে ঘরের বাইরে যায় শেষের কবিতার সাথে যোগাযোগ করতে। যে ঘোড়া চতুরঙ্গ চোখের বালি ঘরের বাইরে শেষের কবিতা এবং যোগাযোগ তার কি উপন্যাস। আর তার নাটক কি রাজা অচলায়তন হয়ে যায় ভাগ্য রক্তগর্ভী মুক্তধারা। আর তার কাব্যগ্রন্থ কি চিত্রা, খনিকা ও বলাকা, মানসী জন্মদিনের সোনাত্তরী বেদ, পুঞ্চ এবং শেষ লেখা উৎসর্গ করল। আর তারপরে সর্বশেষ কি শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর প্রতিষ্ঠা থেকে এই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চিত্রশিল্পী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাক্টর ছিলেন, অর্থাৎ অভিনেতা ছিলেন, গায়ক ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, ঠিক আছে, বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তিনি একেধারে 2টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আসবো অপরিচিত গল্পের মূল থিম। এখন আমরা দেখবো অপরিচিত গল্পের মেইন আলোচনা, যেটা থেকে পড়লে ইনশাল্লাহ তুমি কমন পাবা। দেখো, অনুপম এবং কল্যাণী। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 এবং কল্যাণী বয়স ছিল কত? 15। 4 বছর পর যখন অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাওয়ার সময় অনুপমের বয়স ছিল 27 এবং কল্যাণীর বয়স ছিল 19। অনুপমের মামা তার চেয়ে বড়, 6 বছরের বড়। পণ্ডিত মশাই অনুপমের যে সুন্দর চেহারা দেখে অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছে। অনুপমের আসল অভিভাবক হলো তার মামা। এই মামার কারণে কিন্তু অনুপম আর কল্যাণীর বিয়ে ভেঙে যায়। ফগলুর বালির মতন সমস্ত সংসারটা অন্তরে শুষিয়ে রয়েছেন যে অনুপমের মামা। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্টই হলো তার মামা। টাকার প্রতি আসক্তি মামার অস্থিমজ্জা জড়িত। তারপর অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করত। এই হরিশের সর্বপ্রথম কল্যাণীর কথা অনুপমকে বলেছিল। হরিশ আসল জমাতা অদ্বিতীয়। হরিশের উক্তি কি? ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। এই যে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনের বংশে এককালে লক্ষ্মীর মঙ্গল গাঠ ভরা ছিল, অর্থাৎ তাদের বংশে এককালে প্রচুর পরিমাণ টাকা পয়সা ছিল। কলকাতার বাইরের জগৎ অনুপমের মামার কাছে আন্দামান দ্বীপের মতো লাগে। জীবনে একবার বিশেষ কাজে মামা কন্যাগর পর্যন্ত গিয়েছিলেন। অনুপমের বিস্তৃত ভাই বিনোদাতার রুচি ও দক্ষতার উপর অনুপম 16 আনা নির্ভর করে। এই বিনোদাতা সর্বপ্রথম কল্যাণীকে দেখতে গিয়েছিল এবং কল্যাণীকে দেখতে গিয়ে এসে বলে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে।
এবং কল্যাণীকে দেখতে যেয়ে কিন্তু একটা ইয়ারিং তাকে কি আশীর্বাদ হিসেবে দিয়েছিল। বিনোদনার ভাষা ছিল অত্যন্ত আর যেখানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলনসই। কে বলে? অনুপমের পিস্তুত ভাই, বিনু দাদা, পিস্তুত ভাই। আচ্ছা, শম্ভুনাথ সেন বিয়ের 3 দিন আগে অনুপমের সাথে দেখা করে। শম্ভুনাথ সেনের বয়স প্রায় 40, চুল কাঁচা, গোঁফ পাকা, সুপুরুষ বটে। এই শম্ভুনাথ সেনের পেশা ছিল কি? ডাক্তার। পেশা ছিল ডাক্তার। আর অনুপমার বাবার পেশা ছিল কি? ওকালতি। ওকালতি। আর এক শম্ভুনাথ সেনের একটা বন্ধু ছিল, বন্ধু, তার পেশা ছিল উকিল। আচ্ছা, ব্যান্ড, বাঁশি ও শখের কনসার্ট বাজানো হয়েছে। এটা অনুপমা যখন বিয়ের দিন, তখন সাধারণত 3টা জিনিস বাজিয়ে তাকে বিয়ের আসরে নেওয়া হয়েছে। অনুপম সেনের বন্ধুর পেশা ছিল উকিল, এই যে বলেছিলাম ওখানে। আচ্ছা, তারপর কল্যাণী আশীর্বাদ তাকে ইয়ারিং জোড়া দেওয়া হয়েছিল। তারপরে ঠাট্টা করিতেছেন নাকি মামার উক্তি, বাহিনী তো ধরা দিলই না, তাকে মনেও আনতে পারলাম না। সাধারণত এইটার মাধ্যমে অনুপম কল্যাণীকে যে না পাওয়ার একটা আক্ষেপ, সেটা প্রকাশ পেয়েছে। এখানে কি প্রকাশ হয়েছে? আক্ষেপ। সাধারণত এই ধরনের প্রশ্নগুলো দেয় যে লাইন তুলে দিয়ে বলে এটা কি প্রকাশ পাচ্ছে। তারপরে দেখেন, মাকে নিয়ে তীর্থে যাওয়ার সময় অনুপম টিকিট কেটেছিল ফার্স্ট ক্লাসে, কিন্তু তাকে যেতে হয়েছিল সেকেন্ড ক্লাসের গাড়িতে। আর তাড়াতাড়ি গাড়িতে ওঠার সময় অনুপম স্টেশনে তার ক্যামেরা ফেলে এসেছিল। এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এই কথা মিথ্যা কথা। কল্যাণী স্টেশন মাস্টারকে এটা বলেছিল ইংরেজি ভাষায়। কি ভাষায়? ইংরেজি ভাষায় সাধারণত এটা বলেছিল। কানপুরে এসে গাড়িটি থামিল। তখনই অনুপমার মা ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি মা? তখনই সাধারণত তারা জানতে পারে এটা শম্ভুনাথ সেনের মেয়ে কল্যাণী। আচ্ছা, তারপরে পাঠ পরিচিতি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দে 1914 কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সত্যকে, পরে গল্পগুচ্ছ 3য় খণ্ডে। এই যে অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ে বাঙালি যুবক, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। কে? অনুপম। শম্ভুনাথ সেনের কন্যা সম্পাদনে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। এটা সাধারণত এমসিকিউতে প্রশ্নতে আসে পাঠ পরিস্থিতি থেকে। তারপরে পুরুষতন্ত্রের কাছে অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? অপরিচিতা গল্পে।